আসসালামু আলাইকুম। 25 ব্যাচের অযৌক্তিক দাবি দেখে খুব বেশি হতাশ হওয়ার অথবা খুব বেশি অবাক হওয়ার কোনো কারণ নাই। আমি অবাক হইনি। আমার মনে হয় না আপনাদের অবাক হওয়া দরকার। কারণ 24 ব্যাচ থেকে দেখে আসতেছি। এর পরের ব্যাচ 26 ব্যাচ, এর পরের ব্যাচ 27 ব্যাচ, তারাও যে এই ধরনের কোনো কিছু করবে না তার কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ তারা করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটা কেন অথবা কেন এই জিনিসগুলো এখন হচ্ছে, আমরা কেন এর আগে এই ধরনের কোনো কিছু দেখি নাই, বর্তমানে এইসব জিনিস দেখতেছি? ভাই দেখেন, 19 সালের আগে আপনি একটু খেয়াল করে দেখেন, 2019 সাল এর আগে, মানে 19 ব্যাচের আগে যারা যারা পরীক্ষা দিছে, তাদের তাদের একটু খেয়াল করে দেখেন যে তাদের মধ্যে কি আসলে এই ধরনের আন্দোলনের টেন্ডেন্সি ছিল, যে পরীক্ষার ঠিক আগে আগে আসার পরে যে পরীক্ষা পিছান যে কোনো একটা ইস্যু ধরে যে পরীক্ষা পিছান। মূল কথা এটা না, ইস্যুটা কি? পরীক্ষা পিছানো, এটা হচ্ছে মেন কথা। তো খেয়াল করে দেখবেন যে তাদের মধ্যে আসলে এই ধরনের টেন্ডেন্সি খুব কম ছিল, কারণ তারা জানতো যে পরীক্ষা হবে আর পরীক্ষা কারেক্ট টাইমই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা যা হয়েছে যে এই ব্যাচগুলা, সামনের যে ব্যাচগুলা আপনার 21, 20, 21, 22, 23, 24, তাদের পর্যন্ত এসে এখন 25 ব্যাচ, বর্তমানে 25 ব্যাচ পরীক্ষা দিবে। তার আগে 24 ব্যাচ থেকে তারা দেখে আসতেছে যে 24 ব্যাচের যারা আছে তাদের ভাইরা আন্দোলন করছে, আন্দোলন সফল করছে, তারা পরীক্ষা অটোপাস পাইছে। এখন আপনি আমারে বলেন যে তারা কেন আন্দোলন করবে না? আসলে আমরা দিন শেষে কি করছি, জিনিসটা তাদেরকে মোয়া বানায় খাওয়ায় দিতে 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 তাদের এমন অভ্যাস করছি, হ্যাঁ আল্লাহ, তারা এখন তাদের কমফোর্ট জোনের ভিতরে ঢুকে গেছে। এখন তারা যা বলবে আপনারা তা মানতেছেন, আর তারা তা আন্দোলন করবেও, আনলেস আপনারা স্ট্রিক্ট হন। একটু খেয়াল করে দেখেন তো, 2019 সালের পরে কি কোনো একটা এইচএসসি পরীক্ষা স্বাভাবিক হয়েছে? কোন একটা এইচএসসি পরীক্ষাও কি আসলে যেটা হওয়া দরকার সেটা হয়েছে? আমি পার্সোনালি 21 ব্যাচের পরীক্ষার্থী। 21 ব্যাচে যখন আমি পরীক্ষা দিব, তা আমরা হচ্ছে সংশয় আছিলাম, প্রচন্ড সংশয় ছিলাম। আমাদের 20 ব্যাচ টোটালি অটোপাস দিয়ে দিছে। 21 ব্যাচে আমরা টোটালি সংশয় আছিলাম যে আমাদের কি আসলে শর্ট সিলেবাস দিবে নাকি লং সিলেবাস দিবে। বাট আমি পার্সোনালি শর্ট সিলেবাস চিন্তা করি না, আমরা লং সিলেবাসে পড়াশোনা করতেছি। তো হঠাৎ করে ঘোষণা হচ্ছে শর্ট সিলেবাস, সবাই খুব খুশি যে না, শর্ট সিলেবাস দিছে, ভালো। টিচারও খুশি, শর্ট সিলেবাস দিছে, টাইম কম, আমাদের পড়াইতে হবে কম। শিক্ষার্থীরা খুশি, শর্ট সিলেবাস দিছে। বাট আলটিমেটলি এসে যা দেখতেছি, ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠার পরে আমরা ফিজিক্সে যে ম্যাগনেটিজম, যেটা আমাদের বাদ দিছিল টোটালি, আমরা সেই ম্যাগনেটিজম আবার পড়তে হচ্ছে। এখন ম্যাগনেটিজম যখন পড়ার সময় আমি কোন ভিডিওগুলো দেখতেছি, ওই যে ইন্টারে 10 মিনিট স্কুল অথবা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, টেক প্ল্যাটফর্ম গুলা, ওই প্ল্যাটফর্ম গুলার যে আপনার 11-12 যে ভিডিও গুলো আছে, সেগুলো আমার ভার্সিটি সেকেন্ড ইয়ারে ঠিকই দেখতে হইতেছে। তাহলে দিন শেষে লাভ কি হইলো? আমাকে কেন ওই জায়গার ভিতর তাহলে ইন্টারে কেন শর্ট করা হইলো? কেন আমাকে বেসিক জ্ঞানটুকু দেওয়া হইলো না? কেন আমাকে ওই জায়গার ভিতর পঙ্গু করা হইলো? এটা যারা হচ্ছে গিয়ে শুধু পরীক্ষা দিবে, অথবা একটা ডিগ্রি লাগবে, অথবা তাদের বাপের টাকা আছে, তাদের ক্ষেত্রে ম্যাটার না। কিন্তু ওরা যে ক্ষতি